নমস্কার, আমি সম্রাট শাস্ত্রী। আপনি নিজের হাত নিজে দেখা শিখতে পারবেন এবং বেশি টাইম লাগবে না। কোনো ইনস্টিটিউটে যেতে হবে না, কিছু যেতে হবে না। নিজে হাত দেখেন, আমার চ্যানেল দেখেন, কীভাবে প্র্যাকটিক্যালি আপনার হাত দেখতে হবে। সেটা বেশিক্ষণ না, যদি এই পুরো ভিডিওটাকে একবার দেখে নিতে পারেন বা দু তিনবার যদি পরপর দেখে নিতে পারেন, আপনার পুরো বেসিক আইডিয়াটা আপনার চলে আসবে। সেটা নিয়ে কোনো অসুবিধা হবে না, কোনো সমস্যা হবে না। খুব সহজ সহজ জিনিসগুলো যেটা আপনারা দেখতে পছন্দ করেন এবং প্র্যাকটিক্যালি আপনারা দেখেন, সেটা সম্পর্কে আপনি আইডিয়া করে দিতে পারেন। তা ভিডিওটা দেখতে থাকুন, ভালো লাগলে চেনা পরিচিত বন্ধুবান্ধবের মধ্যে শেয়ার করে দিন, আর কিছু না। আপনারা দেখতে থাকুন, আপনারা শিখে যাবেন। বেসিক্যালি এই একটা হাত, মানুষের জানার কী ব্যাপার আছে, সে কতদিন বাঁচবে, কত টাকা রোজগার করবে, কত বাড়ি গাড়ি হবে এবং তার কীরকম এডুকেশন হবে, তার বিবাহিত জীবন কেমন যাবে এবং এরকম ধরনের ব্লা 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 রয়েছে। প্রথম কথা জানতে হবে যে হাতের স্ট্রাকচার, হাতটা আপনার কেমন, নিজের হাতটা দেখুন। আর আমি যেটা যেটা বলছি সেটা বেলাতে থাকুন, পুরো জিনিসটা আপনি শিখে যাবেন। ভিডিওটা না হলে পজ করবেন, পেছন করবেন, আবার দেখবেন, এরকম করে দেখুন, আপনি অনেকটা শিখে যাবেন। এর জন্য কোনো ইনস্টিটিউটে লাখ লাখ টাকা আপনাকে জমা দেওয়ার দরকারই পড়বে না। পরপর আমার ভিডিওগুলো দেখতে থাকলে আপনি জেনে যাবেন। প্রথম কথা দেখতে হবে যে আপনার হাতের স্ট্রাকচারটা কেমন। ম্যাক্সিমাম হাতের স্ট্রাকচারটা হলে এরকম ছুঁচলো আঙুলগুলো আপনাদের ছুঁচলো টাইপের হয়, মানে ইয়ের দিকে গিয়ে সরু হয়ে যায়। এটা হলো প্র্যাকটিক্যাল হাত, এরকম ধরনেরই হওয়া উচিত। যদি এই হাতের এই জায়গাটা যদি এরকম মোটা হয়ে যায়, চারচৌকো টাইপের হয়ে যায়, গাঁট টাইপের হয়ে যায়, তাহলে জেনে নিতে হবে এই মানুষগুলোর মধ্যে অসততা এবং ক্রিমিনালিজমের মেন্টালিটি প্রচুর রয়েছে, যাদের এই জায়গাটায় যদি গাঁটগুলো এরকম মোটা মোটা হয়ে যাবে। প্রথমেই জেনে নেবেন, মানে কারোর সাথে আলাপ করেছেন, তার সাথে আপনি হ্যান্ডশেক করছেন, দেখবেন হাতগুলো ন্যাচারাল, যেমন জেনারেলে সরু সরু হাত, মানে ওপর থেকে নিয়ে গিয়ে সরু সরু, সেটাই জেনে নেবেন এটা ন্যাচারাল মানুষ, স্বাভাবিক মানুষ। যখনই দেখবেন হাতের আঙুলগুলো এরকম গাঁট গাঁট হয়ে গেছে, মোটা হয়ে গেছে, নখগুলো ছোট ছোট হয়ে গেছে, নখগুলো ছোট ছোট হয়ে গেছে, গাঁটিয়াল টাইপের হয়ে গেছে, এই গাঁটগুলো দেখবেন এই মোটা মোটা হয়ে গেছে, তার মানে জানবে যে এদের মধ্যে একটা ক্রিমিনাল মেন্টালিটি বাসা করে বেঁধে রয়েছে, যখন তখন এটা ক্রাইম করতে পারে। দ্বিতীয় কথা হলো, আপনি যেমনই গায়ের রঙ হন, কালো হন, ফর্সা হন, যেমন হন, কিন্তু হাতের কালারটা দেখবেন একটু গোলাপি হলদে টাইপের হতে হবে। যাতে দেখবেন কালচে হয়ে গেছে কিংবা ফ্যাকাশে হয়ে গেছে, যারা অনেক কালো তাদেরও হাত কিন্তু ওই গোলাপি কিংবা ফর্সা টাইপেরই হয়, এরকম না যে পুরো ব্ল্যাকিশ হাত হয় না। দেখবেন কালারটা যেন ইয়েলো কিংবা গোলাপি কালার ধরনের হয়। যদি ইয়েলো কিংবা গোলাপি কালার ধরনের হয়, তাহলে আপনি জেনে রাখবেন এই মানুষের ভাত কাপড়ের অভাব নেই, এই মানসিকতার চিন্তা ভাবনাগুলো ভালো। এবার আরও একটা কথা বলছি, যে আপনি যখন হাত ধরবেন, দেখবেন যারা মনটা বেশি সফট, যারা দৃঢ় চিন্তাভাবনা করে, যারা ভালো ইনোভেটিভ আইডিয়া নিয়ে চিন্তাভাবনা করে এবং যারা সামাজিকভাবে ভালো, তাদের দেখবেন হাতগুলো নরম হয়। তারা জিম করলেও কিন্তু হাত নরম হয়, মানে পুরো মানে অ্যাপারেন্টলি দেখবেন নরম হয়, একদম শক্ত হয় না। আর যারা জিম করে না, কিছু করে না, দেখবেন হাত পুরো কাঠের মতন, পুরো নিষ্কষ রসকসহীন, তাদের হাতটা খুব একটা ভালো না, তাদের মন মানসিকতার উপর অনেক প্রশ্ন আছে। বাট দেখবেন এদের হাতগুলো নরম হবে। যাদের হাতগুলো নরম হবে তাদের সাথে আপনি মিশতে পারেন, এবং মিশলে আপনার কোনো একটু অসুবিধা হবে না। এটা একটা বেসিক, মানে আমি বেসিক বলে দিলাম। একটা মানুষের সামনে দাঁড়িয়ে থাকলে দূর থেকে যেটা দেখে নেবেন সেটা দেখলেই আপনার হয়ে যাবে, কারণ তার তো আপনি রেখা দেখতে পারবেন না। এবার রেখার ওপরে একটা একটা করে আপনার কাছে বোঝাচ্ছি, দেখতে থাকুন। প্রথম কথা জানতে হবে, এই জায়গাটা হলো আপনার আঙুলের, এটার জায়গাটা হলো বৃহস্পতি। এইটা হলো শনির আঙুল এবং এটা হলো শনি। এটা হলো রবির আঙুল, এটা হলো রবি। এটা হলো বুধের আঙুল, এটা বুধ। এটা হলো শুক্র। এটা আপনাদের বেসিক জায়গা।
চন্দ্র, ওটা মঙ্গল আছে, এই জায়গাটাও কিছুটা মঙ্গল আছে, এখানে কেতু আছে, এখানে রাহু আছে, এগুলো আলাদা আলাদা জায়গা। এই জায়গাগুলোকে ভালো করে দেখে নিন যে এটা এরকমই। বাট মানুষ বেসিক্যালি এই চারটে রেখার ওপরেই আপনারা নর্মাল, যেটা নর্মাল মানুষরা বিচার করে, এই চারটে জায়গায় একটা 5টা জায়গার ওপর বিচার করে। এই 5টা জায়গার ওপর মানুষ বিচার করে। সবার একটাই ধারণা আছে যে হাতের যে এই জায়গাগুলো উঁচু হলে তাহলেই ভালো, উঁচু না হলে ভালো না। তাহলে রোগা মানুষরা কী করো, যারা প্রচণ্ড রোগ হয় তাই তো উঁচু হবে না, তাহলে ভালোও হবে না তারা। মানে পৃথিবীর সমস্ত রোগা খুব খারাপ, আর পৃথিবীর সব মোটা, তাদের হাত পুরো উঁচু উঁচু হবে, তারা সবাই ভালো। এই কনসেপ্ট একদম ভুল। এখানে মোটা হোক আর রোগা হোক, হাতের মধ্যে হালকা করে এখানে মাংস কিংবা চামড়া সবার থাকেই, অল্প হয়ে থাকে, ডিপেন্ড করে মোটারটা বেশি থাকে রোগাটা কম থাকে। এই জায়গাটাকে আপনাকে দেখতে হবে, পুরো জায়গাটা বৃহস্পতির জায়গাটাতে দেখতে হবে যে আপনার কতগুলো ক্রস দাগ ছোট 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 মাইক্রো লেভেলের আছে, ইজিবিজি হয়ে রয়েছে, এইগুলোকে ভালো করে দেখতে হবে। এইখানে কোনো রকম তিল আছে কি না, ব্ল্যাক স্পট আছে কি না, কিংবা হিজিবিজি কেটে বেটে গেছে কি না, এইগুলোকে দেখার বিষয় আছে। কারণ শনির জায়গা, বৃহস্পতি থেকে শনির জায়গা সব সময় ডাউন। আপনি এখন ভিডিও দেখছেন না আমার, আপনার আশেপাশে কারোর হাত আছে, 3-4 জনের হাত নিয়ে দেখবেন, সবার দেখবেন ওই জায়গাটা ডাউন, বৃহস্পতি উঁচু, শনির ডাউন। মানে বেসিক লজিক হয়ে গেলে, তাহলে আপনি যদি জ্যোতিষ হয়ে যান তাহলে পৃথিবীর সবার শনি খারাপ। বাট এটা বেসিক অ্যানাটমি, যে এই জায়গাটাকে এর থেকে দুজনের থেকে এটাকে ডাউন থাকতেই হবে, ডাউন থাকে, এটা বেসিক অ্যানাটমি। যেই হাত দেখে দেবো হো তোমার তো শনি খারাপ, ব্যাস হয়ে গেল। যেই শনি খারাপ হয়ে গেল তার জীবনটাই খারাপ হয়ে গেল, একেবারেই সেটা নয়, এটা ভুল কথা। দেখতে হবে এই জায়গাটা কি আছে। এইবার আপনাকে বলছি, শুনুন, দেখুন, বৃহস্পতির এইখানটায় যত প্লেন পরিষ্কার যত থাকবে, কালারটা যদি গোলাপি টাইপের হয় কিংবা হলুদ টাইপের হয়, লালচে টাইপের হয়, তাহলে জেনে রাখবেন এই বৃহস্পতি উন্নত মানের বৃহস্পতি। এর মধ্যে স্টার চিহ্ন থাকতে পারে, তার মানে অসম্ভব ভালো। এগুলো অ্যাডভান্স অ্যাস্ট্রোলজি, আপনি আস্তে আস্তে দেখতে থাকুন, আমি আস্তে আস্তে আপনাদেরকে শিখিয়ে দেবো পুরো অ্যাস্ট্রোলজি, পামিস্ট্রিটাই পুরো শিখিয়ে দেবো। এর জন্য আপনার লাখ টাকা খরচা করতে হবে না। এটা হলো বুধের জায়গা। এইবার আপনারা চিন্তা ভাবনা করবেন আপনাদের টাকা পয়সা হবে কিনা। রবির এখানটায় সবসময় দেখবেন কারোর না কারোর এমনি একটা দাগ আছে রবির এখানে, এটা ন্যাচারাল। কারো দাগ আছে এরকম করে, কারো দাগ আছে এরকম করে ভেঙে, কারো দাগ আছে এরকম কেটে কেটে, এরকম ভালো করে দেখুন, এরকম রয়েছে। খুব কম দাগ আছে এই রকম, যে পুরো লম্বা করে। 10 জনের মধ্যে 8 জনের থাকবে এই ভাঙাচোরা টাইপের, একজনের থাকবে হালকা হালকা এরকম, বাদ বাকি 9 জনের থাকবে না। এই যাদের এটা থাকবে তাদের কি হয়, সেই সব মানুষগুলো আপনার বাড়ির আশেপাশে, আপনারও থাকতে পারে, যাই থাকবে তারা দেখবেন আপনারা সামাজিকভাবে তারা তাদের নিজেদের কাজের দ্বারা মানুষকে খুব উপকার করে এবং সবাই তাকে সম্মান করে। কারণ রবি, এটা রবির জায়গা। রবি এমনই একটা জিনিস যেটা হলো আলো। রবি যখন পূর্ণিমা হয় তখন আলো দেয়। রবি আবার সূর্য, যেমন আমি দিনের বেলা এই সময় আমি ভিডিও করছি,
সারা পৃথিবীতে আলো, রবি আছে বলেই আলো। যেমন আমি এখানে দাঁড়িয়ে ভিডিও করছি, আমার এখান থেকে আলো আছে, আলো আছে বলেই আমাকে দেখা যাচ্ছে, আলোটা অফ হয়ে গেলে আমি অন্ধকার, মানে আমি জিরো, আমি কিছু নয়। তাহলে সানলাইন সেরকমই এমন একটা জিনিস, যদি কোনো মানুষের সানলাইন ঠিক থাকে তাহলে সেই মানুষ সামাজিকভাবে প্রতিষ্ঠিত হয় এবং সে নিজেকে প্রতিষ্ঠা তৈরি করে। এই রেখাগুলো কিছু কিছু মানুষের এখান থেকে এত পর্যন্ত সোজা চলে আসে। যদি এই হার্ট লাইন পর্যন্ত সেই রেখা চলে আসে তাহলে এই মানুষগুলো 30-40 বছর বয়স থেকে আপনার কোটিপতি হতে থাকে, এবং কোটিপতি হওয়ার কিংবা নেতা হওয়ার সম্ভাবনা এদের প্রচণ্ড বেশি থাকে। তার মানে এই রবি রেখার জায়গাটাকে যদি ইজিবিজি দাগ কাটাকাটি, যদি ইজিবিজি দাগ কাটাকাটি হ্যান ত্যান এসব না থাকে, তাহলে থাকলে এটা জেনারেল মানুষ, সাধারণ মানুষ, নর্মাল মানুষ, মানুষ চেনে না, ডেলি বাজার করছে, বাড়ি আসছে, এইদিক করছে ওইদিক করছে, কিন্তু কেউ কাউকে চেনে না, তার সম্মান বলে অসম্মান বলে কিছু নেই, তার সমাজ সম্পর্কেও তার ইন্টারেস্ট খুব কম আছে। এরপরে রয়েছে শনির জায়গা। এটা শনির জায়গাটাকে দেখায় মানুষের আধ্যাত্মিক জায়গাটাকে দেখায়, মানুষ সেই মানুষটা তার জীবনটাকে কিভাবে আধ্যাত্মিকতার মধ্যে, মানে আধ্যাত্মিকতা মানে সে সারাক্ষণ ঠাকুর দেবতার মধ্যে না, প্রত্যেকটা মানুষের মধ্যে থাকে না যে একটা রেসপন্সিবিলিটি, সামাজিক রেসপন্সিবিলিটি, সেটাকেই আধ্যাত্মিকতা বলে। যদি আপনি আপনার পিতামাতার ওপর সামাজিক রেসপন্সিবিলিটি রাখেন, দ্যাট ইজ কল অলসো আধ্যাত্মিকতা। তো এই রেসপন্সিবিলিটি আপনার সন্তানের প্রতি এমন একটা রেসপন্সিবিলিটি, আপনি আপনার ভাই বোনেদের প্রতি রেসপন্সিবিলিটি, সামাজিক রেসপন্সিবিলিটি, এইটা আপনার এই শনির এই জায়গা থেকে দেখানো হয়। কারণটা হচ্ছে যে শনি হলো রবির সন্তান, রবি সন্তানকে জন্ম দেওয়ার পরে কী করেছে, তাকে তাড়িয়ে দিয়েছিল, সে বনে জঙ্গলেই বড় হয়েছিল শনি। এবং শনি এমন একটা মানে প্ল্যানেট যাকে আপনারা সবাই ভয় পায়, কেন জানেন? আপনার মেটেরিয়ালিস্টিক ওয়ার্ল্ডের মানুষ বলে ভয় পাই, কিন্তু এই সমাজের যারা হলো আধ্যাত্মিকতা নিয়ে রয়েছে, যারা ঠাকুর পুজো নিয়ে রয়েছে, যারা আমাদের সন্ন্যাসী, তারা সবাই শনির ওপর ভর করেই রয়েছে, তারা শনির জাতক বলেই রয়েছে। কুষ্টিতে জাতকে মানে শনি চন্দ্র যোগ এগুলো থাকলে সেই মানুষ বিবেকানন্দ, তারপরে আমাদের মাদার টেরেসা এবং বহু বহু মানুষ হয়েছে জন্মগ্রহণ করেছে। এইটা নিয়ে আপনাদেরকে আস্তে আস্তে বোঝাতে থাকবো, আপনারা ভিডিওটা দেখুন, তাহলে না আপনার অ্যাস্ট্রোলজি সম্পর্কে অনেক আইডিয়া এসে যাবে। এইখানটা বেসিক্যালি বহু রকমের দাগ থাকে, এরকম থাকলো, এরকম থাকলো, এইরকম থাকলো, ব্যাকাছোড়া দাগ থাকলো, সব কিছু থাকলো, এটা একটা জেনারেল, মানে একটা নর্মাল, কেটে গেল, এগুলো একটা নর্মাল, এটা নর্মাল মানুষ যেমন থাকে তেমন থাকে, তাদেরকেই বলা হয় শনির পুজো করো, শনির রেমেডি করো, কিংবা কুষ্টি দেখে শনির কিছু করো, এটা একটা নর্মাল থাকে, একটা নর্মাল মানুষ। কিন্তু এইখানে 1 লাখের মধ্যে একটা মানুষ হয় যাদের এই রকম একখানা সোজা দাগ হার্টলাইন পর্যন্ত চলে আসে, প্রপার একদম পরিষ্কার পরিচ্ছন্নভাবে চলে আসে। আমি এর আগের বারে দেখেছিলাম রবির রেখার কথা বলেছিলাম, এবার বললাম শনি রেখা, খুব কম আছে, যদি এসে যায় তাহলেও এই মানুষ জাতক নিজের ক্ষমতায়, নিজের চেষ্টায়, কেউ হেল্প করবে না, চেষ্টায় কোটিপতি হতে বাধ্য, সামাজিকভাবে প্রতিষ্ঠিত, তাকে যদি ক্যালকুলেট করা হয় কোটিতেই বলা হয়, মিলেনিয়াল বলা হয়, বাট সে প্রতিষ্ঠা পাবেই, সে যে কোনোভাবে, মন্দির বানাক, মসজিদ বানাক, যা ইচ্ছা করুক, যেমন ইচ্ছা করুক, সামাজিক কাজ করুক, এনজিও করুক, যা ইচ্ছা করুক, কিন্তু সে করবেই করবে, এবং গ্যারেন্টি। বৃহস্পতি বললাম, এবার বুধের জায়গা দেখুন, যেটা বেসিক্যালি আপনারা 90% লোক ওইটাই দেখেন। এই 2-3টে দেখলাম, আপনারা বলবেন বেসিক্যালি মানুষরা দেখে এটা উঁচু আছে, মানে আমার বৃহস্পতি খুব ভালো, বুঝলি, তার মানে আমি প্রচুর পয়সা করি পাবো, উঁচু আছে, ভালো ভালো দেখেছেন, মোটা মোটা আছে, পয়সা পাবো, হয়ে গেল গল্প। এবার ওটার পর এই দুটোর ওপর ক্যালকুলেশন খুব একটা হয় না,
এইটার পর এইটার ক্যালকুলেশন হয়, এটার থেকে এটা সবসময় নিচু থাকে, তার মানে তো শনি প্রচুর খারাপ, তো জীবনে কিছু হবে না। এটা আলোচনা, সেটার আপনাকে আমরা ক্যালকুলেট করে আপনাকে বোঝানোর চেষ্টা করলাম, জানি না বুঝেছেন কিনা। তাহলে এটা ঠিক থাকবে। এরপরে সোজা চলে আসবে এইখানে। আর এখানে কারা আসে? 18 বছর থেকে 30 বছরের ছেলেপুলেরা ঠিক এই জায়গাটা চলে আসে। আপনারা হয়তো হাসছেন দেখতে দেখতে। দেখুন, এই জায়গায় যখনই আসবে সঙ্গে সঙ্গে বলে দেবে, এটা রাস্তাঘাটে বেশি আলোচনা হয়। এখানে একটা দাগ আছে আপনার, আপনি নিজের আঙুলটা দেখুন, এখানে একটা দুটো মতন আছে, আবার একটা তৈরি হচ্ছে মতন হচ্ছে। এইবার যে বিয়ে করেনি সেটা দেখছে, যে বিয়ে করেছে সে দেখছে, আর যার একটা বাচ্চা আছে ছেলে বলে সেও এটা ভিডিওটা দেখছে। ধরুন দেখছে এরকমভাবে, সে ভাবছে আরে আমি তো একটা বিয়ে করেছি, তাহলে আর একখানা বিয়ে আমার জন্য কি অপেক্ষা করছে? এবার যে বিয়ে করেনি সে বলে আমি তো একটা প্রেম করেছি, আর একটা প্রেমের অপেক্ষা করছে। সে দুটো প্রেম করেছে, এবার থার্ড প্রেমের জন্য সে প্ল্যানিং করছে। দেখে নিচ্ছে আমার আছে মানে আমাকে করতে হবে। যে একবার বিয়ে করেছে কিংবা তার একটা লাইফে একটা কেউ ছিল, সে তো মনে মনে ভাবছে হয়তো সেও তার মানে আমার আর একটা আছে। প্র্যাকটিক্যালি সেটা নয়। প্র্যাকটিক্যালি ব্যাপারটা হচ্ছে যে এইখানটায় এক একটা দাগ এরকম করে, অত বড় না, আমি বলছি সাইড থেকে আসে, এরকম একটা দাগ থাকে, একটা স্পষ্ট ভালোভাবে থাকে, একটা পারফেক্টলি থাকে। এটা হলো আমাদের যে কটা দাগ হবে না, একটা দুটো তিনটে দাগ হবে, এইখানে হয় আমাদের জীবনে কিছু মানুষ আছে যারা অপোজিট সেক্স। সেই মানুষগুলো আমাদের জীবনে কতটা এফেক্টিভ হবে, লাইফে কতটা আমাদেরকে চালনা করে যাবে, আমাদের জীবনে হয়ে এসছে ছোটোবেলা থেকে, কারোর না কারোর এসছে, আপনারও এসছে, আমারও এসছে, পৃথিবীর কারোর না কারোর এসছে। সেইটাকে পুরো প্রকৃষ্টভাবে তুলে ধরে। এবার আমাদের বিবাহিত জীবনটা এমনই একটা জীবন, সেখানে না চাইতে আপনি মিনিমাম কেউ না কেউ 20-25 বছর চালিয়ে দেয়, কেউ 5-8 বছর মিনিমাম চালিয়ে দেয়। ডাইভোর্স যাদের হয় 5-8 বছরের আগে হয় না, 1-2 বছর তো কেসই লইয়ে নেয়, 2-3 বছর প্রেম করে নেয়, 4 বছর করে, 7-8 বছর এমনি হয়ে যায়। ওই দাগটাকে তখন রিফ্লেক্ট করে যে কতটা ফিজিক্যাল রিলেশন করলাম, কতটা কার সাথে আমার ফিজিক্যাল রিলেশন হলো, সেই দাগগুলো যদি আসে, তাহলে কিছু কিছু মানুষের এখান থেকে দাগ শুরু হয়ে এখানে 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 শেষ হয়ে যাবে। কারণ কিছু কিছু মানুষ আছে তাদের জীবনে 40-50 জন রিলেশনশিপে এসছে, যে দেখছেন যে জানেন সেও চুপ করে থাকবে না তো, কিন্তু সত্যি কথা হলো তাই। কারণ আমাদের জীবনে প্র্যাকটিক্যাল লাইফে আজকের আমরা 1950-60 সালে নেই, 2025-26 সালে রয়েছি, আর আমি প্রত্যেক দিন মিনিমাম 30 থেকে 40টা ক্লায়েন্ট দেখি। তো আমি জানি একটা মানুষের, জেনারেল মানুষের যারা সামাজিকভাবে একটা অন্য জায়গায় লেভেলের রয়েছে, খুব মধ্যবিত্ত না হলেও, তাহলেও বলছি তাদের জীবনে কত ফিজিক্যাল রিলেশন হয়ে আসছে, সে যে জানে সে নিজেই জানে, সে তার বই প্রকাশ করবে না, তাহলে এত দাগ তার হবে না। এটা ভুল কথা। এটা মানসিক যখনই আসবে তখন এইখানে দাগ তৈরি হবে। তাহলে এই কনসেপ্টটা বুঝলেন। এবার আপনাদের বলছি, সরি, আপনারা কতদিন বাঁচবেন, এই পর প্রশ্নটা সবসময় আসে, কতদিন বাঁচব ভাই, তোর আয়ুরেখাটা খুব ভালো আছে, তুই হেভি বাঁচবি। এরপর শুক্রেরটা আনছি, শুক্রের আলোচনাটাও ভেরি ইন্টারেস্টিং। তো কতদিন বাঁচবি সেটা বলছি। এখান থেকে আমাদের আয়ুরেখা শুরু হয়ে এখানে চলে আসে। আজ থেকে 50-60 বছর আগে হলে এটা 120 বলা হতো, বাট এখন এটাকে 100-এ ক্যালকুলেশন করা হয়। তার মানে এখান থেকে স্টার্ট 0, ঠিক 50% এসে 50 ধরে নেবেন, 50 ধরে নেবেন, মানে 80% লোকের এত দূর থাকে, এতটুকু অল্প থাকে না। যদি এটা 50 হয় তাহলে এটা 10, 20, 30, 40, 50 যদি হয় তাহলে এখানে 60, 70, 80, 90, এখানে 100, পুরো 100 ক্যালকুলেশন করে নিলে
দেখুন, যেখানে বসে আলোচনা করবেন, যে যে ভিডিও আমার দেখছেন, সে তার বন্ধুদের সাথে যখন আলোচনা করবেন এই ভিডিওটাকে ক্যালকুলেশন করে নিন। এবার হাতে রেখা এটা থাকলে এইখানে যেখানে দেখবেন তার হাতে রেখা শেষ হয়েছে, সেইটাকে আপনি একটা চোখ বুঝে ক্যালকুলেট করে নেবেন। ততদূর পর্যন্ত তার আয়ু হবেই, একদম মিলিয়ে দেখে নিন। প্রোভাইডেড, এর পরের ব্যাপারটা বলছি, প্রোভাইডেড আপনি দেখলেন একজনের এমনি আছে, আপনার বন্ধুর কারোর দেখলেন, তাহলে আপনি ক্যালকুলেট করলেন সম্রাট শাস্ত্রী বলছে 50, তুই 50 বছর পর্যন্তই বাঁচবি, কিন্তু দেখলেন আপনি 50 হতে 56 বছর বয়স, 60 বছর বয়সে তো মারাই যায়নি। দেখবেন একটা গাইডলাইন আছে, এই যে গাইডলাইনটা আছে, এই গাইডলাইনটা তাকে বাঁচিয়ে রাখবে, এটা হলো তার আয়ু। এই গাইডলাইন পর্যন্ত এটাকে টেনে রাখে, এটাকে মার্শাল লাইন বলে। বিভিন্ন স্টেটে বিভিন্ন জায়গায় বিভিন্ন জায়গায় মার্শাল লাইন, গাইডলাইন, আপনার জন্য গাইডলাইনটাই ঠিক আছে। সুতরাং এই ক্যালকুলেশনটাও আপনাকে করতে হবে। আয়ুরেখা হয়ে গেল, মানে আয়ুরেখা বেসিক্যালি যা আপনারা নিজেরা আলোচনা করে থাকেন সেটা নিয়ে হয়ে গেল। এর পরের আলোচনা হলো কলেজের টেবিলে বসে বা স্কুলের টেবিলে বসে খুব সহজ আলোচনা, ভাই আমার শুক্রটা কেমন আছে, আমার শুক্রটা হেভি। কারণটা হচ্ছে যে এইটাকে তো ভেনাস বলা হয়। সেম থিংস, যার হাতটা একটু মোটা, যার একটু গলু গলু শরীর, তার এই জায়গাটা একদম ফুলে উঠবে। যেই ফুলে উঠবে সে বেসিক্যালি স্যাটিসফাইড যে আমার ভেনাস হেভি স্ট্রং, দারুণ স্ট্রং, আমি অনেক কিছু করতে পারি জীবনে। পুরো লাইনটা ওই দিকে ঘুরে যাবে, সম্পূর্ণ ওই দিকে ঘুরে যাবে। কিন্তু সেটা নয়, এইখানে যারা রোগা তাদেরটা কম থাকবে, যারা মোটা বেশি থাকবে, এটা বেসিক ব্যাপার। এর মধ্যে কোনো বিজ্ঞান আলাদা কিছু নেই। এইখানে থাকতে গেলে জানতে হবে যে ভেনাস সবার মোটামুটি ঠিক আছে, কিন্তু এর মধ্যে প্রচুর ইজিবিজি এদিক ওদিক এদিক ওদিক ক্যান্সার এরকম প্রচুর দাগ রয়েছে। এই যে এগুলো থাকবে তাতে তো ভেনাসকে প্রচণ্ড ডিস্টার্ব করে, কিংবা এর মধ্যে কোনো কারুর যদি তিল থেকে গেল তাহলে গেল, তাহলে একেবারে গেল। বিবাহের ক্ষেত্রেও আমি আপনাকে একটা জিনিস বলতে ভুলে গেছি, এই বিবাহের এই পুরো ক্ষেত্রের মধ্যে যদি কারোর একটা তিল অবস্থান করে যায়, তাহলে আপনি গ্যারেন্টি জেনে রাখবেন যে তার বিবাহ হবে, কিন্তু হওয়ার পর জীবনে টিকবে না, তার ডাইভোর্স হবেই 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 হবে। তিল তত্ত্ব নিয়ে আপনাকে একবার আলাদা করে আলোচনা করে দেবো। এবার যারা বলে না ভেনাস আমার খুব ভালো, আমার এই ভেনাস হলো লাক্সারি লাইফস্টাইল। ভেনাস হলো, আমি দেখুন একটা পাঞ্জাবিও পরে রয়েছি, আমার জায়গায় অন্যান্য কোনো ভিডিও দেখবেন, তাদের দেখবেন অনেক বেশি ভালো ভালো জামা কাপড় পরে অনেক এনে করে বলছেন, দ্যাট ইজ কল্ড ভেনাস। যে আপনি কতটাকে ভেনাসকে আপনি অ্যাক্টিভ রাখবেন। ভেনাস হলো আপনাকে প্রচুর, যদিও স্পাম রিলেটেড এই যে জিনিসগুলো আপনারা আলোচনা করছেন সেটাকেও মেনটেন করে, কিন্তু তার সাথে সাথে হলো তার পোশাক পরিচ্ছদ, জামা কাপড় এবং দেখতে তার লুকস। মানে আমি একটা ভিডিও যেমন করছি, কোনো কিছু উইদাউট ক্রিম, এমনি এলাম দাঁড়ালাম ভিডিও করে চলে গেলাম, কিন্তু ক্রিম ফ্রিম মেখে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে সেন্ট ফেন্ট মেখে, যাতে আয়না ফায়না দেখে মেকআপ ফেকআপ করে টোরে নিয়ে ক্যামেরার সামনে দাঁড়িয়ে পড়লো, তারা ভেনাসকে অ্যাক্টিভ করো, তারা রিপ্রেশনিং করছে। এইখানটায় থাকবে ভেনাসের, এইখানে যদি এরকম একটা দাগ থাকে, এইরকমভাবে থাকে, প্রপারলি থাকে, এটাকে বলা হয় লাক্সারি, লাক্সারি রেখা। এই লাক্সারি রেখা যদি থাকে, তাহলে আপনি যে জাতক খুব অল্প বয়সে বাড়ি গাড়ি নারী, কিংবা হিউজ পয়সা, কিংবা ভালো ভালো গাড়ি, BMW, মার্সিডিজ, জাগুয়ার, এই সমস্ত জিনিসগুলোকে তারা অ্যাভেল করতে পারে, তাদের হবেই, তারা বড় বড় চিন্তাভাবনা করে। এইখানে লাক্সারি লাইনটা খুব তাদের এফেক্টিভ, তাদের লাইন, এইটা আপনাকে দেখতে হবে। এখানে যদি তিল ফিল দাগ থাকে, তিল থাকে, তাহলে সেটা একদম শেষ, তার জীবনকে একদম পুরো অন্ধকারে ঠেলে দেবে। তারও রেমেডি আছে, রেমেডির জন্য আলোচনা করা যাবে পরে। এই না যে দুঃখ পাবেন যে আমার সব চলে গেল, কিন্তু এটা হলো লাক্সারি লাইন। এটা এরকম থাকলে আপনাদের এইটা হলো সুবিধা।
এরপরে আলোচনা হয় হার্ডলাইন আর হেডলাইন। হার্ডলাইন আর হেডলাইনটা কী ভালো আছে না আছে সেটা নিয়ে আলোচনা করা হয়। এটাকে বলা হার্ডলাইন, সঙ্গে সঙ্গে সবাই দেখে নেয় যে এখানে দাগ আছে কি না, হার্ট অ্যাটাক করবে কি না, এই করবে কি না, ওই করবে কি না। আর একটা হলো হেডলাইন। আর হেডলাইন নিয়ে বেসিক্যালি আলোচনা খুব একটা করে না, ব্রেন স্ট্রোক নিয়ে আলোচনা করে না। কিন্তু এই হেডলাইন যদি মোটামুটিভাবে সোজা থাকে তাহলে জেনে রাখবেন সেই মানুষ খুব দৃঢ় চিন্তাভাবনার মানুষ হয়, নিজে একা নিজের মেন্টালিটির ওপর, চিন্তা ভাবনার ওপর কোনো কাজবাজ করে। এটা হলো বড়। হার্ট লাইনটাও যদি তাদের সোজা থাকে তাহলেও কিন্তু সেই মানুষটা কিন্তু নিজের ওপর ডিপেন্ড করে লাইফটাকে চালায়। ঠিক আছে, এইখানে এর পরের প্রশ্নটা হলো যে আমার ভাগ্য কত ভালো। বড় প্রশ্ন, ভাগ্য ভালো আমার ভাগ্য লাইন। তখন দেখা হয় ঠিক এই নিচ থেকে উঠে একটা ভাগ্য রেখা কিছু মানুষের এতটাই থাকে, কিছু মানুষের পাশ থেকে আবার একটুখানি বেরিয়ে গিয়ে এরকম এলো, কিছু মানুষের আবার এতটা থেকে আবার এখান থেকে আবার এই এতটা গেল, এরকম হয়ে হয়ে একটা ব্যালেন্স মতন থাকে। ভালো করে খেয়াল করে দেখুন, এটা হলো ভাগ্য রেখা। যদি এটা থাকে তাহলে আপনাকে এটার সাথে এর ক্যালকুলেশন করতে হবে, এর সাথে এর ক্যালকুলেশন করতে হবে, করে একটা ডিসিশান নেওয়ার ব্যাপার আছে যে আপনার এটারও একটা বয়সের ব্যাপার আছে যে আপনার এখান থেকে শুরু, 0 থেকে শুরু করে 10 বছর, 20 বছর, 30 বছর, 40 বছর, 50 বছর। 50 বছর বয়সে আপনার একটা মিডিওকার লাইফে তৈরি হয়েছে, 40 বছর বয়সে গিয়ে আপনার এটা তৈরি হয়েছে। এখানে যদি খুব অবস্ট্রাকশান থাকে তাহলে মনে করতে হবে যে আপনার 40 বছর বয়সে গিয়ে আমার ভাগ্যে প্রচণ্ড অবস্ট্রাকশান আসছে। 30 বছর বয়সে যদি বাচ্চার কিছু দেখেন, তারপরে দেখলেন এখানে রেখাগুলো সেরকমভাবে নেই, কারোর আছে। এবার এক্সেপশনাল বলছি। এক্সেপশনাল দেখার ব্যাপার আছে, যেটা হলো আপনার নেপোলিয়ান বোনাপার্ট কী করেছিল, বোনাপার্টতে বলে, আবার আমরা বোনাপার্ট বলি। সেটা হলো তার ভাগ্যরেখা এত পর্যন্ত ছিল এবং সুদৃঢ়, তার সাথে সাথে হার্টলাইন সোজা, হেডলাইন সোজা, এগুলো তো ছিলই। 24 বছর বয়সে উনি রাজসভায় বসে বসে কাঁদছে, বলছে যে আমার তো পৃথিবীতে আর যুদ্ধ করার জায়গাই রইল না, আর আমি পৃথিবী মানে পুরোটা আমি দখলও করতে পারলাম না, আমার খুব ইচ্ছা কিন্তু আমি পেরে উঠছি না। তখন তার রাজজ্যোতিষী বলেছিল, হাত দেখে বলেছিল যে আপনার এখান থেকে এই পর্যন্ত যেটা গ্যাপ আছে না, GAP গ্যাপ, এই গ্যাপ আছে, এটা যদি আপনার হাতে যদি ফুলফিল হয়ে যায় তাহলে আপনি সারা পৃথিবী আপনি জয় করতে পারবেন। ভাগ্যরেখাটা এমন একটা জিনিস, যদি আপনার যদি ভাগ্যরেখা এইরকম থাকে তাহলে একেবারে সত্যি সেই মানুষ যে কোনো জিনিসকে অর্জন করতে পারে এবং সে নিজের চেষ্টা এবং সারা পৃথিবীকে দখল করার মতন, এখন সারা পৃথিবী দখলের ব্যাপার না, ব্যাপারটা হচ্ছে যে সে জীবনে প্রচুর বিলিয়নিয়ার হওয়ার মতন ক্ষমতা রাখে যদি তাদের ফেথ লাইন এরকম বড় থাকে, যেটা নিয়ে বেসিক্যালি আমরা আলোচনা করেও থাকি, দেখেও থাকি। এটা হলো ফেথ লাইনের গল্প। ফেথ লাইনটাও আপনাকে বলে দিলাম বয়স অনুযায়ী, সেটা আপনাকে দেখিয়ে দিয়েছি। এর পরেরটা কি, স্যার আমার টাকা পয়সা হবে তো, সেটা তো বলেই দিলাম। এরপর হবে আমার ঘর বাড়ি হবে তো, ঘর বাড়ি নিয়ে চিন্তা ভাবনা, ঘর বাড়ি হবে তো। এইবার বলছি, খুব সহজ উপায়। ঘর বাড়ি হবে বলে অনেকগুলো দেখার আছে, আমি আপনাদের বেসিক জিনিস বলে দিচ্ছি, আর এটা 80% আপনার মিলে যাবে, মিলবে, আপনি যদি নিজে ভালো করে দেখতে পারেন। ভালো করে দেখুন, এটা হার্ট লাইন। এই হার্ট লাইনটা যদি প্রথম পয়েন্ট বলছি, ফার্স্ট পয়েন্ট হলো এই হার্ট লাইনটা যদি বৃহস্পতিতে গিয়ে মেশে, ফার্স্ট পয়েন্ট বৃহস্পতিতে গিয়ে মেশে, তাহলে এই জাতক বাবা মার সম্পত্তি পাবে, মানে বাবা মার পৈতৃক সম্পত্তি, যেটাকে বলে পৈতৃক সম্পত্তি পাবে, আর পাবেই, গ্যারেন্টি, কিছু না কিছু পাবে, কিন্তু পাবেই। ওর বাবা মা যতই গরিব হোক কিছু না কিছুর জন্য রেখে দেবে। এইবার এখানে হার্ট লাইনটা ড্র করুন, ঠিক
ঠিক এর মধ্যিখানে দেখবেন সরু 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 লাইন, দাগ আছে কিনা। যদি আপনার কাছে একটা প্রপার্টি থাকে তাহলে 90% আপনার মিলে যাবে যে এই দাগ আপনার কাছে থাকবেই। আর যদি মাল্টিপল প্রপার্টি থাকে দেখবেন আরও হালকা করে, জাস্ট অনেক হালকা, মানে আমার এটা মোটা দেখাচ্ছে কিন্তু অনেক হালকা আপনার এখানে দাগ থাকবে, অনেক হালকা। কিছুটা আনডেভেলপড হয়ে রয়েছে, কিছুটা এরকম করে রয়েছে, মানে সে আরও রোজগার করছে, হয়তো তার হতে পারে। এদের কুষ্টিতে লগ্নের সেকেন্ড হাউসে জুপিটারের কম্বিনেশন কনফার্ম আছে, এতে কুষ্টি যদি বার করে দেখেন লগ্নের সেকেন্ড হাউসে জুপিটারের কম্বিনেশন, অবস্থান কিংবা দৃষ্টি বা কিছু না কিছু এখানে রয়েছেই রয়েছে। অ্যাস্ট্রোলজি বিচার করার পর এই পামিস্ট্রি থেকে অ্যাস্ট্রোলজি বিচার করিয়ে দেবো। কোনো সময় সেরকম কিছু যদি হয় অ্যাডভান্স লেভেলের যদি করতে পারি, তো আমি পামিস্ট্রি নিয়ে আপনার বাস্তু করে দেবো। আমি বাস্তুর সাথে অ্যাস্ট্রোলজি একসাথে যোগ করে দেবো। দেখবেন পামিস্ট্রির সাথে আপনার বাস্তু ঢুকে গেছে, কেমন যে আপনার বাড়িতে ওটা আছে। এর পরের বেসিক পয়েন্ট হলো আপনার হেলথ। একটা বড় কোয়েশ্চেন, আপনি জানেন না, আপনি এক্স রে করছেন না, আপনার এক্স রে করা নেই, আপনার কিছু করার নেই, বিচার করার নেই, আপনার সামনে একটা লোক বসে রয়েছে আর তার শরীরের ভেতরে রোগ আছে কি না আছে আপনি হাত দেখবেন, 1 সেকেন্ডে বলে দেবেন যাও কিছু করে এসো, দেখে এসো তোমার কী প্রবলেম আছে, ফুল বডি একবার চেক আপ করে এসো। কিছু করতে হবে না, একটা জিনিস দেখে নেবেন, কিন্তু মাইনরটি দেখতে হবে, অতস কাজ দিয়ে দেখতে হবে, নাহলে খুব চোখটা যেন ভালো থাকে আপনার। ঠিক ভাগ্যরেখার এই পাশ থেকে বুধের দিকে এরকম এরকম ভেঙে 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 চির খাওয়া চির খাওয়া চির খাওয়া টাইপের হালকা 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 রেখা উঠে গেছে। আর সেই সময় এই লোকটার হাতের রং ফ্যাকাশে হতে শুরু করেছে, হালকা, মনে হচ্ছে যেন ওর মধ্যে যেন গায়ে রক্ত কম হচ্ছে কিংবা এরকম হালকা। আর এই রকম হালকা করে তার সাথে লাইন ডেভেলপ হয়ে গেছে, মানে আপনার ভালো করে দেখলে, এমনি করে দেখলে মানে ডেভেলপ হচ্ছে, হালকা 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 করে ডেভেলপ হচ্ছে। যদি ডেভেলপ হয়ে থাকে তাহলে এই 70% চান্সেস আছে এতে হার্টের প্রবলেম হয়ে গেছে। হয়তো 2 বছর 1 বছরের পরে কিছু না কিছু প্রবলেম হতে পারে, বা হার্টের প্রবলেম হয়ে গেছে, বাদ বাকি অন্যান্য কিছু প্রবলেম রয়েছে। সুগারের প্রবলেম তো ছেড়েই দিই, ওগুলো খুব একটা এরকম দেখা যায় না, এই রিলেটেড প্রবলেম আপনাকে পরে বলবো। হার্টের প্রবলেম বা মেজর কিছু প্রবলেম এর মধ্যে আসছে, তো আসছে গ্যারেন্টি। আপনার মেলালে দেখিয়ে নেবেন, একদম বলবে হ্যাঁ কিছু না কিছু তো প্রবলেম হচ্ছে, সবসময় কিছু না কিছু লেগে রয়েছে, ওর হবেই হবে। আবার এইখানেই একটা লেখালুকি রয়েছে, একইভাবে একই জায়গায় একই রেখা রয়েছে, একই রেখা রয়েছে, কিন্তু মেলালে হবে না, সোজা দাগ চলে এসছে। এটাকে আবার হেলথ রেখা ভাববেন না, এটা আবার ব্যবসা রেখা। কারো যদি এরকমভাবে সোজাভাবে চলে আসে, সেই লোকটা যেখানেই থাকুক সেখানে ব্যবসা করে নেবে, কোনো একটা গ্রামে বসিয়ে দেবেন, অত মাটি কেটে কেটে মাটি ব্যবসা করে ছেড়ে দেবে, আর ব্যবসা করে লাখ লাখ টাকা কামিয়ে নেবে। এ অসম্ভব বুদ্ধিমান হয় এরা, বুধের রেখা দিকে চলে যায়। এটা হলো বুধের রেখা, ব্যবসা রেখা বলা হয়। আপনার হবেই হবে, গ্যারেন্টি। এই হলো আপনাদের বেসিক, আপনারা যারা জানতে চান অ্যাস্ট্রোলজি নিয়ে, কারণ এর অ্যাডভান্স প্রচুর আছে। আর পামিস্ট্রি এমন একটা জিনিস, মহাসমুদ্র, মানে দেখতে 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 লাখ লাখ মানুষকে দেখতে 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 আরও শিক্ষা হচ্ছে, আরও শিক্ষা হচ্ছে, আরও শিক্ষা হচ্ছে, এর শেষ নেই। তবে আপনারা বাড়িতে বসে বন্ধু বান্ধব ভাই বোনেদের মধ্যে যা যেগুলো দেখতে থাকেন আপনারা, এই সব জিনিসগুলোকে আমি আপনাদেরকে ক্লিয়ারিফাই করে দিলাম। তো এই ক্লিয়ারিফিকেশানটা আপনারা থাকুন, আপনারা দেখতে থাকুন। ভালো লাগলে আপনারা 3জনকে শুধু শেয়ার করে দিন না, শেয়ার করতে তো খুব একটা প্রবলেম নেই, একটু শেয়ার করে দিন কাউকে, আমারও ইয়েটা হবে আর সবাই জানতেও পারবে। নমস্কার, ভালো থাকবেন।